বিরতির পর স্বাগত। বিশেষভাবে সক্ষম শিশু এবং ব্যক্তিদের জন্য কাঠিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের ইউনিট প্রজেক্ট এভিকাসা পরিবারের তরফ থেকে অভিকর্ষ পরিবারের তরফে ডে কেয়ার সেন্টার নতুন গৃহের উদ্বোধন হয় আজ। ত্রিপুরার উত্তর জেলার যুবরাজনগর বিধানসভা শ্রীপুর হাফলংছড়া এলাকায় কাঠিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের জায়গায় অভিকর্ষ পরিবারের তরফে ডে কেয়ার সেন্টারের উদ্বোধনকে কেন্দ্র করে দেখা যায় সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। বৃক্ষরোপণ এবং ফলক উন্মোচন করে নবনির্মিত গৃহের উদ্বোধন শেষে শুরু হয় সংক্ষিপ্ত আকারে আরও একটি উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কাঠিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের সম্পাদক মান্না রায়, অভিকর্ষ পরিবারের ইনচার্জ নন্দিতা চৌধুরী চক্রবর্তী সহ অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশেষভাবে সক্ষম শিশু এবং ব্যক্তিরা কিভাবে নিজেরা নিজেদের দৈনন্দিন কাজ করতে পারে তার নিরিখেই এই ডে কেয়ার সেন্টার, যেখানে অভিকর্ষ পরিবারের ইনচার্জ নন্দিতা চক্রবর্তী জানান যে কাঠিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের ইউনিট প্রজেক্ট অভিকর্ষ পরিবার 2022 সালে পথ চলা শুরু করে। তারপর থেকে বিশেষভাবে সক্ষম শিশু এবং ব্যক্তিদের ডে কেয়ার সেন্টারটি ভাড়া বাড়িতেই চলছিল। অবশেষে বিশেষভাবে সক্ষমদের কাঠিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের জায়গায় স্থায়ী দালান গৃহের উদ্বোধন হয়। বিশেষভাবে সক্ষম এবং ব্যক্তিদের জন্য তৈরি করা এই সেন্টারকে কেন্দ্র করে আজ দেখা যায় প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ। কি বলছেন তারা, শোনাচ্ছি। আমাদের এই প্রজেক্টটা কাঠিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের একটা ইউনিক প্রজেক্ট। অভিকর্ষ পরিবার, অভিকর্ষ কথাটার অর্থ হলো টেক কেয়ার করা, সংস্কৃত ওয়ার্ড। তো আমরা লাস্ট 2022 থেকে আমাদের যাত্রা শুরু করেছি। এখানে আমরা বিশেষভাবে সক্ষম শিশুদের বা ব্যক্তিদের প্যারেন্টসরাও আছি আমাদের অর্গানাইজেশনে। তো আমাদের উদ্দেশ্য হলো গিয়ে যে আমরা যেন বিশেষভাবে সক্ষম যে ব্যক্তি বা শিশু তাদেরকে টেক কেয়ার করতে পারি সর্বতোভাবে। সাধারণত স্কুলে 18 বছর অবধি তাদেরকে রাখা হয়, তাদেরকে ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে রাখা হয়, কিন্তু সেই শিশুদের জন্য বা ব্যক্তিদের জন্য বিশেষ বিশেষ কিছু থেরাপি বা বিশেষ কিছু সুবিধার খুব প্রয়োজন হয়, যেটা সাধারণত স্কুলে এভাবে আলাদাভাবে দেওয়া সম্ভব নয়। তাই আমাদের এখন যেটা শুরু করেছে সেটা হলো আমাদের একটা ডে কেয়ার ইউনিট। দিনের সময়টা আমরা সেই শিশুদেরকে রাখবো আমাদের কাছে, প্যারেন্টসরা এসে দিয়ে যাবেন। তাদের যেরকম প্রয়োজনীয়তা আছে, ধরুন এর মধ্যে কিছু বাচ্চা আছে যাদের সেন্সরি ইস্যুস থাকে গন্ধ নিয়ে, বা কারো থাকে টাচ নিয়ে, কারো থাকে শব্দ নিয়ে। তো ওইসব কিভাবে রেগুলেট করে ওদেরকে থেরাপি দিয়ে আমরা ওদের যে সেন্সরি ইস্যুস গুলোকে লেভেল করতে পারি সেটা চেষ্টা করছি, এবং তাদের ভালো একটা ভবিষ্যৎ জীবনের পরিকল্পনাও আমাদের আছে। আমরা চাই যে ভবিষ্যতে আমাদের এই শিশুদের জন্য প্যারেন্টসরা যেন এই অভিকর্ষ পরিবারটা একটা ঠিকানা হিসাবে ধরে নেন। মা বাবা থাকা অবস্থায় অবশ্যই সবসময় তো মা বাবার পক্ষেও একটা দিব্যাঙ্গ শিশুকে নিয়ে চলাফেরা করা, সবকিছু অ্যাভেইল করা আজকালকের এই ফাস্ট লাইফে খুব কষ্টকর। তো যেন এখানে বাচ্চাদেরকে রেখে ওনারা নিশ্চিন্তে কোথাও যেতে পারেন, বা ভবিষ্যতে কখনো মা বাবা না থাকা অবস্থায় শিশুদের কি হবে, হয়তো টাকা পয়সা আছে কিন্তু কে টেক কেয়ার করবে, আত্মীয় স্বজন সবাই করে, কিন্তু সত্যি কথা বলছি যেটা বাস্তব সেটা হলো খুব কষ্টকর। তাই আমরা চাই আমরা যেন একটা সবার শুভেচ্ছা নিয়ে একটা হোস্টেল করতে পারি, বাচ্চাদের একটা রেসিডেন্ট করতে পারি এখানে। আপনারা শুনলেন ট্রাস্টের সদস্যদের বক্তব্য। এবং বর্তমানে কিন্তু এই ট্রাস্টে অনেকেই রয়েছেন, বিশেষ করে 20 জন বিশেষভাবে সক্ষম শিশু এবং ব্যক্তিরা রয়েছেন। তিনি এও বলেন যে দিনের বেলায় বিশেষভাবে সক্ষম শিশু এবং ব্যক্তিরা তাদের কাছে রেখে অভিভাবকরা নিজেদের ব্যস্ততম কাজটি করেন। এমনকি অভিভাবকদের অনুপস্থিতিতে বিশেষভাবে সক্ষমদের তাদের কাছেই দেখভাল করা হবে। তাছাড়া আগামী দিনে বিশেষভাবে সক্ষমদের জন্য স্থায়ী ঠিকানা তথা হোস্টেল করারও পরিকল্পনা রয়েছে অভিকর্ষ পরিবারের। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।